বাইরে যে পরিস্থিতি, আপনি যে এখানে আসছেন কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন আমরা জানতে চাই। প্রথম কথা হলো আমি আসছি আমার শারীরিক অসুস্থতা না করছে আসার জন্য। তারপরে আমি বললাম যে চলো, আমার শরীরটা বেশি ভালো নয়। বেশ কিছুদিন আগে আপনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সারা বাংলাদেশের মানুষ জানে, দেখেছে। আপনি কি জানেন না? আপনি যেখানে আসছেন এটা আপনার মুরিদের বাড়ি। আপনার মুরিদের নাম কি? আরব আলী। আগে ইসলাম কি জায়েজ করেছে, বলেছে যে আপনার মুরিদের বউয়ের বাসায় আপনি যেতে পারবেন? এটা ইসলামী মেয়ে, আমার মেয়ে। এতক্ষণ আমরা যার বক্তব্য নিচ্ছিলাম, বন্ড রায়হান শাহ নিজের পাপের কথা লাইভে এসে আপনাদের সামনে তুলে ধরেছে। আমরা আরো কিছু প্রশ্ন করে আপনাদেরকে সরাসরি জানিয়ে দিতে চাই। আপনারা দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, একটু ধৈর্য ধরেন। আপনার যত পাপ করেছেন, আপনার পাপের কথা নির্দ্বিধায় অবলীলায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনার লাইভে স্বীকার করেন, আপনি বাইরে যত মানুষ রয়েছে সবার উদ্দেশ্যে আপনি ক্ষমা চান, এবং আমার বক্তব্য হচ্ছে আপনি ক্ষমা চেয়ে নেন। দ্বারা যে কাজ হয়েছে আমি সেটা মনে করেন যে আল্লাহ পাকের দরবারে এবং আপনাদের মাধ্যমেও ক্ষমা চাই। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এবং আমি যেন ভবিষ্যতে যেন থেকে দুটি কথা শুনতে চাই। থেকে মূল্যবান কথা দেশবাসী, গত কয়েকদিন আগে আপনারা যে ভিডিও দেখছিলেন, আমরা ওয়াদা করেছিলাম সাংগঠনিক যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিটা বন্ড আমরা সরাসরি ধরে তার স্বীকারোক্তি নিয়ে ভবিষ্যতে সাংগঠনে আসবো। সে অনেক মা বোনের ইজ্জত নষ্ট করছে। আমার একটা প্রশ্ন, তার কাছে আমি একটা প্রশ্ন করতে, কিছুদিন আগে আপনার ভিডিও ভাইরাল হয়েছিল, আপনার লাইভে এসে বলেছেন এগুলা ছিল ভুয়া, এগুলা এডিট করা কিনা এটা বলেন। এগুলা এডিট করেছিলেন, আপনি স্বীকার করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সত্য বলার জন্য।